Welcome to Biomath Academy. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োম্যাথ একাডেমি। আগের দিন আমরা কোষাকি 23.2 এর 1 থেকে 4 এর দাগের অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে আমরা 5 এর দাগের অঙ্কগুলো শুরু করব। তাহলে 5 এর দাগের 1 এর অঙ্কটা প্রথমে লিখে নিই। পাঁচের দাগের অঙ্কটা রয়েছে sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cosec স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 30 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে, sin 45 এর মানটা জানতে হবে, cosec 60 এর মানটা জানতে হবে, আর sec 30 এর মানটা জানতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি আগের দিন শিখেছিলাম যে কিভাবে sin 45 বা cosec 60 বা sec 30 এগুলোর মানগুলো আমরা বার করতে পারবো। ওই ছকটা থেকে আমরা আজ মানগুলো বসিয়ে দিই। sin 45 এর মান আমরা কি জানি, 1/√2, তাহলে 1/√2 লিখে দিলাম। এবার আমরা কি করব, এখানে শুধু sin 45 ডিগ্রি নেই, এখানে কি রয়েছে sin স্কয়ার 45 ডিগ্রি, তাহলে আমরা যে sin 45 এর মানটা 1/√2 বসালাম, তাহলে তার মধ্যে হোল স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি আছে, cosec স্কয়ার 60 ডিগ্রি, cosec স্কয়ার 60 ডিগ্রির মান কত, cosec 60 ডিগ্রির মান কত, 2/√3, তাহলে এর মধ্যে স্কয়ার আছে, তাহলে এখানেও আমরা স্কয়ার দিয়ে দেব। প্লাস sec 30, sec 30 এর মান আমরা কত জানি, sec 30 ডিগ্রির মান আমরা জানি 2/√3, এর মধ্যে স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার দিয়ে দেব। এবার কি করব, একের স্কয়ার আমরা কি জানি 1, √2 এর স্কয়ার কত, 2, √2 ইন্টু √2 গুণ করলে কি হয়, 2 হয়। 2 এর স্কয়ার কত, 4, √3 ইন্টু √3 করলে আমরা কত জানি, 3 হয়। প্লাস 2/√3 আছে, তাহলে 2 এর স্কয়ার আমরা জানি 4 হয়, আর √3 এর স্কয়ার কি হবে, √3 ইন্টু √3, তাহলে 3 হবে। এবার কি করব, এইগুলো আমরা লসাগু করে নেব, বা আমরা একটা কাজ করতে পারি, আগে দেখি কার প্লাস গুলোকে আগে নিয়ে আসি। এখানে কার আগে প্লাস আছে, 4 এর 3 এর আগে প্লাস আছে, আর 1 এর 2 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে 1 এর 2 প্লাস 4 এর 3 মাইনাস 4 এর 3। এবার আমরা কি দেখছি, 4 এর 3 একবার মাইনাস আছে আর প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, কেটে যায়, তাহলে শূন্য হয়ে গেল, তাহলে কি পড়ে রইলো, শুধু হাফ পড়ে রইলো, তাহলে অ্যান্সারটা কি হবে, 1/2, এটা হলো অ্যান্সার। আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি আছে, sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, এটা আমাদের নেক্সট অঙ্ক রয়েছে। তো সেম ভাবে এক্ষেত্রেও আমরা কি করব, মানগুলো একটা একটা করে বসিয়ে দেব। তাহলে আমরা যদি sec স্কয়ার 45 ডিগ্রির মানটা বসাই, তাহলে কি হবে, sec 45 এর মান আমরা কি জানি √2, তাহলে তার হোল স্কয়ার হবে। cot 45 এর মান আমরা জানি 1, তার হোল স্কয়ার হবে। sin 30 এর মান আমরা কি জানি হাফ, তাহলে তার হোল স্কয়ার হবে। আর sin 60 এর মান কি, √3/2, তার হোল স্কয়ার হবে। হলো √2 এর স্কয়ার করলে কত হবে, শুধু 2, 1 এর স্কয়ার করলে 1, হাফ এর স্কয়ার করলে 4, আর √3 এর স্কয়ার করলে শুধু 3, আর 2 এর স্কয়ার করলে কত হবে, 4 হবে। এবার আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হবে, তলায় কি আছে, 4 আছে, 4 আছে, এদের তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হবে 4। তাহলে এখানে 8, এখানে 4, এখানে 1, এখানে -3, তাহলে কত হচ্ছে, আমরা আগে 8 থেকে 4 বিয়োগ করি, 4 -1 -3/4, তাই তো? তাহলে 4 - 1 কত হয়,
4 মাইনাস 1 3, আর 3 মাইনাস 3 কত হয় 0, আর 0/4 কত হয় 0, তাহলে অ্যান্সারটা হবে 0। চলো 3 নম্বর অঙ্কটা করা যাক। তো আমরা কি দেখতে পাচ্ছি, 3 tan স্কয়ার 45 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি, 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি and 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি, তাই তো? তাহলে আমাকে এখানে তিনটা কিন্তু tan স্কয়ারের সাথে গুণ আকারে রয়েছে, এখানে 3 tan স্কয়ার রয়েছে মানে 3 আর tan স্কয়ার 45 ডিগ্রির মধ্যে কি চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। তাহলে আমরা 3টা যেমন আছে লিখে নিই, ইনটু দি আর tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে 1 এর স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি হবে sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 এর মান আমরা কত জানি, √3/2, তাহলে তার স্কয়ার হয়ে যাবে, মাইনাস 1/3 টা লিখি, cot স্কয়ার 30 ডিগ্রি আছে, তাহলে 1/3 কি আছে cot স্কয়ারের সাথে গুণ আকারে রয়েছে, তাহলে cot 30 এর মান আমরা কত জানি, √3, তার কি হবে স্কয়ার হয়ে যাবে, মাইনাস 1/8 আছে, এটা কি আছে sec স্কয়ার 45 ডিগ্রির সাথে গুণ আকারে রয়েছে, তাই জন্য গুণ চিহ্ন দিলাম। এবার sec 45 এর মান আমরা কত জানি, √2, তার হোল স্কয়ার, তাই তো। তাহলে 1 এর স্কয়ার করলে কত 1 হয়, 1 3 এর সাথে গুণ করলে কত হবে 3 হবে, হলো। √3 এর স্কয়ার করলে 3 হবে, 2 এর স্কয়ার করলে 4 হবে, মাইনাস 1 এর 3 লিখলাম, ইন্টু 3 √3 এর স্কয়ার কত হবে 3 হবে, মাইনাস 1/8 ইন্টু √2 এর স্কয়ার কত হবে 2 হবে, তাই তো, ঠিক আছে। 3 3 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে 3 মাইনাস 3/4 মাইনাস 1, আর এটা 2 আর 8 কাটছি 1/4, তাই তো, তাহলে 1/4। এবার আমরা কি করবো, লসাগু করবো, 3 আর 1 এর তলায় কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, তাহলে লসাগু কত হবে 4, তাহলে এটা 12 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 1, তাহলে 12 থেকে 3 বাদ দিলে কত হয় 9, 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, 5 থেকে 1 বাদ দিলে কত হবে 4, তাহলে কত হবে 4/4 ইজ ইকুয়াল টু 1, হয়ে গেল এই অঙ্কটা। আশা করি কোনো প্রবলেম নেই। এবার পরের অঙ্কটা যাই, কি রয়েছে 4/3 cot স্কয়ার 30 প্লাস 3 ইন্টু সাইন স্কয়ার 60 মাইনাস 2 ইন্টু কোসেক স্কয়ার 60 মাইনাস 3/4 ইন্টু ট্যান স্কয়ার 30, তাহলে 4/3 টা লিখে নিই। এবার আমরা কত জানি cot 30 এর মান আমরা কত জানি, cot 30 এর মান √3, তাহলে √3 তার হোল স্কয়ার প্লাস 3 ইন্টু সাইন 60 এর মান আমরা কত জানি, √3/2, √3/2 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু কোসেক 60 এর মান আমরা কত জানি 2/√3, 2/√3 তার হোল স্কয়ার মাইনাস 3/4, tan 30 এর মান আমরা কত জানি 1/√3 তার হোল স্কয়ার, তাহলে 4/3 ইন্টু 3 √3 তার স্কয়ার করলে 3 হয়ে যাবে, প্লাস 3 ইন্টু 3 এর স্কয়ার করলে 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/3, ঠিক আছে। এইটুকু আশা করছি কারো অসুবিধা নেই। এদের দুজনের মধ্যে গুণ আছে, এদের দুজনের মধ্যে গুণ আছে, এদের মধ্যে গুণ আছে, এদের মধ্যে গুণ আছে, তাহলে আগে গুণের কাজগুলো করে নি। এখানে 3 3 কেটে গেল, এখানে কিছু কাটছে না, এখানেও কিছু হবে না, এখানে 3 3 কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, এখানে 4 পড়ে রইলো, এইটাতে কি পড়ে রইলো 9/4, এটা কি পড়ে রইলো 8/3, আর মাইনাস এখানে কি পড়ে রইলো 1/4, তাই তো। এবার কি করব, 4 3 4 আছে, 3টে লসাগু করে দিই, 4, তাহলে 4 1 3 1, তাহলে কত হচ্ছে 12, লাইনটা টানি 12, 4 12 48 প্লাস 27
তাহলে এবার এদের মধ্যে প্লাসের কাজটা আগে করে নি, তাই তো? তাহলে 48 প্লাস 27 কত হবে? 48 প্লাস 27 75। 75 থেকে 32 বাদ দেব, সেখান থেকে আবার 3 বাদ দেব, তাহলে 40/12, তাহলে 2 দিয়ে কাটি, আবার কাটি 2 দিয়ে, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা? 10/3। এটাকে যদি ভেঙে নি, 3 3 9, 9 পর 10, তাহলে এটা হলো অ্যান্সার। আশা করছি কোনো অসুবিধা নেই। এটা এরকম আছে দেখে ভয় খাওয়ার কিছুই নেই, এটা ইজি হবে আরো। 1/3 যেমন আছে বসিয়ে দিলাম, ইন্টু দিলাম cos 30 এর মান কত? √3/2 বসিয়ে দিলাম। এখানেও তলাতে হাফ বসিয়ে দিলাম। sin 45 এর মান কত? sin 45 এর মান 1/√2 বসিয়ে দিলাম, প্লাস প্লাসটা প্লাস বসালাম। tan 60 এর মান আমরা কত জানি? √3। আর cos 30 এর মান কত? √3/2 হলো। এবার আমরা কি করব? এই দুটো আগে উপরের কাজটা করে নিই। উপরের কাজটা করলে কি হবে? এখানে কিছু কাটাকুটি যাবে? কাটাকুটি যাবে না, তাহলে √3 একের সাথে গুণ হবে। কত হবে তাহলে? √3, আর 3 2 এর সাথে গুণ হবে, কত হবে? 6 হলো। আর 2 √2 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে? 2√2, 1 একের সাথে গুণ হবে 1 হলো। √3 এটা যেমন আছে এই লাইনটা সেম রেখে দিলাম, এটা রয়েছে, তাই তো? এবার কি আছে? √3/6 আছে, তাহলে √3/6টা আমরা লিখে নিলাম। এবার কি আছে? 1/2√2 আছে, তাহলে এটা গুণ হয়ে যায়, তাই তো? গুণ হলে এটা কি হয়ে যায়? এটা উল্টে যায়, তাহলে 2√2 ওপরে চলে এলে তাহলে 1 হয়ে গেল। ঠিক আছে, একটা না লিখলেও হবে, বোঝার সুবিধার্থে আমি একটা লিখে নিলাম। ঠিক আছে, এখানে √3 আছে, তাই তো? প্লাস যেমন আছে বসিয়ে দিলাম। এবার √3 আছে, তাহলে কি? √3/2, এটা উল্টে যাবে গুণ হলে, 2/√3, তাই তো? এবার এটা কেটে যাবে, আর এখানে কি কাটবে? এখানে 2 আর এখানে 3 কাটবে, তাহলে উপরে কি পড়ে রইলো? √3 ইন্টু √2, তাই তো? তাহলে আর তলায় কি পড়ে রইলো? শুধু 2 প্লাস, সরি, তলায় 3 প্লাস 2/1, তাহলে √3 আর √2 গুণ করলে কি হবে? ভেতরে ভেতরে গুণ হবে, 3 2 6/3, আর এখানে শুধু পড়ে হলো 2। এটাকে যদি এবার আমরা করি কি হবে? তলায় 3, লসাগু হলো √6 প্লাস 6, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি কোনো অসুবিধা নেই। চলো 6 দাগের অঙ্কটা দেখা যাক। এখানে কি আছে? cot 30 আছে। cot 30 মানে আমরা কত জানি? √3 হোল স্কয়ার দিলাম, যেহেতু স্কয়ার রয়েছে, -2 ইন্টু দিলাম, cos স্কয়ারের সাথে ইন্টু আকারে রয়েছে, তো cos 60 মানে আমরা কত জানি? হাফ, তাহলে হাফ লিখলাম, দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, -3/4 ইন্টু দিলাম, sec 45 এর মানে আমরা কত জানি? √2, তার হোল স্কয়ার দিলাম, 4 আছে, তাহলে 4 ইন্টু sin 30 মানে আমরা কত জানি? হাফ, হাফের স্কয়ার দিয়ে দিলাম। √3 এর স্কয়ার কত হবে? 3, তাহলে 2 ইন্টু 1/4 মাইনাস হাফের স্কয়ার কত হবে? 1/4, তো 3/4 মাইনাস ইন্টু √2 এর স্কয়ার 2 মাইনাস 4 ইন্টু 1/4, তাহলে এটা একটা গুণাকার হলে এটা গুণাকার, এটা গুণাকার, তাহলে এখানে গুণটা কাটাকুটি করলে 2 2 4, এখানে কাটাকুটি করলে 2 2 4, এখানে 4 4 কেটে গেল, কি পড়ে রইলো? 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1, এটা পড়ে রইলো, তাই তো? তাহলে লসাগু কত হবে? 2 হবে, 2 লসাগু হলে এখানে 6 হবে, 3 এর সাথে 2 গুণ হয়ে গেল, -1 -3
মাইনাস টু সমান কত হচ্ছে 6 থেকে 1 বাদ দিলে কত হয় 5, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2 থেকে 2 মাইনাস করলে 0, 0/2 সমান হচ্ছে 0। এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্কে যাওয়া যাক। sec স্কয়ার 60 ডিগ্রি আছে, তাই তো? sec এর স্কয়ার 60 ডিগ্রি আছে, তাই sec 60 এর মান কত? 2 তার স্কয়ার, cot 30 এর মান √3 তার স্কয়ার, মাইনাস এখানটায় যেমন আছে রেখে দিলাম, বাইটা টেনে নিলাম, তাহলে উপরে কি আছে 2 tan 30 cosec 60, তাই তো? তাহলে 2টা লিখলাম, গুণ দিলাম। tan 30 এর মান আমরা কত জানি 1/√3, তাই তো? ইন্টু দিলাম। cosec 60 এর মান কত জানি 2/√3। নিচটা এবার দেখি, নিচে 1টা বসিয়ে দিলাম, 1 প্লাস tan 30 মান আমরা কত জানি tan 30 মান 1/√3, তাই তো? তাহলে 1/√3 তার হোল স্কয়ার দিলাম, এখানে কিন্তু স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা দিতে হবে। 2 স্কয়ার 4, √3 স্কয়ার 3 মাইনাস, উপরের কাজটা করি, উপরে কি আছে দুইটা কোথায় আছে, উপরে আছে, কিছু কাটাকুটি যাবে না, তাহলে দুইটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে কত হলো 4। এখানটা এখন বাদ রাখছি, এখানটা আমরা দেখছি না, উপরটা করছি শুধুমাত্র। তাহলে √3 এর সাথে √3 গুণ করলে কত হবে, দুটো রুট গুণ করলে গিয়ে রুটটা উঠে যায়, তাহলে শুধু 3 হবে। তাহলে তলাটা কি হবে 1 প্লাস 1 এর স্কয়ার কত 1, √3 এর স্কয়ার কত হবে 3, 4 মাইনাস 3 মাইনাস 4 এর 3 বাই, এবার এখানটা এই জায়গাটা কি করবো, যোগ করবো ভগ্নাংশে, তাহলে তলার লসাগুটা কত হবে 3 হবে, তাহলে 3 প্লাস 1 হলো তো। তাহলে 4 মাইনাস 3, উপরটা 4/3 যেমন আছে রেখে দিলাম, তলাটা 3 আর 3 আর কত 4, 4/3 4/3 আছে, দুটোই তো কেটে যাবে, কারণ কি হয় এটা যদি 4/3 এখানে থাকে তাহলে উল্টে, এটাও যদি উল্টে যায় তো তাহলে 3/4 হয়ে যায়, তাহলে 4 4 3 3 কেটে গেল, তো তাহলে কত পড়ে রইলো 1 পড়ে রইলো। তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1, 3 থেকে এই 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0। পরের অঙ্কটা দেখা যাক, ঠিক আছে? এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রথম স্টেপে স্টেপে করবো। প্রথমে এইটা দেখি, প্রথমে এইটুকু অংশ দেখি, ঠিক আছে? যেমন আছে লাইনটা এরকম, tan 60 এর মান কত, tan 60 এর মান হচ্ছে √3, আর tan 30 এর মান 1/√3, তাই তো? এটা লিখে নিলাম, ঠিক আছে? এবার কি আছে তলায়, তলায় 1 আছে যেমন 1 লিখলাম, প্লাস আছে যেমন প্লাস দিলাম, tan 60 এর মান যেমন আছে √3 লিখলাম, tan 30 এর মান 1/√3 লিখে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম। এবার কি আছে cos 60, তাই তো? cos 60 এর মান আমরা কত জানি হাফ, আর cos 30 এর মান √3/2, প্লাস sin 60 এর মান কত √3/2 ইন্টু sin 30 এর মান কত হাফ, তাহলে এটা আমরা লিখে দিলাম, ঠিক আছে? এবার কি আছে এইটুকু কাজ আগে করি, তাহলে উপরটা আগে দেখি, আগে উপরটা দেখবো তারপর তলাটা দেখবো। এখানে √3 থেকে 1 বাই এই √3 বিয়োগ করলে কি হবে, তলায় লসাগুটা হবে √3, এবার √3 এর সাথে √3 গুণ করলে কত হবে, তার মানে কি শুধু 3 হবে, তো তাহলে 3 মাইনাস 1। এবার তলাটা দেখি, 1টা যেমন আছে লিখে নিলাম, প্লাসটা দিলাম, √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 পড়ে রইলো, তাই তো? তাহলে এখানে কি আছে √3 বাই 2 আর 2 গুণ করলে কত আছে 4, প্লাস প্লাস কত আছে √3 আছে √3, তাই তো? তাহলে √3টা লিখে নিলাম, 2 ইন্টু 2 গুণ করলে কত হবে 4, তাই তো? এবার কি করব, লাইনটা টেনে নিলাম, 3 মাইনাস 1 করলে কত হবে 2/√3, তাই তো? আর 1 প্লাস 1 করলে কত হবে 2, প্লাস √3/4 প্লাস √3/4। এবার কি আছে 2/√3 লিখে নিলাম, ইন্টু 2 এর দ্বারা কিছু মানে কত 1 আছে, তাহলে এটা এদিকে গুণ আকারে এলে 1/2 হয়ে যাবে, আর এটা √3
সরি √3/4 প্লাস √3/4 যেমন আছে লিখে দিলাম। এবার কি হবে 2 বাই এখানে 2 এর সাথে 1 গুণ হয়ে গেল, এখানে এখানে তো কেটে যাচ্ছে, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে এলো 1/√3 প্লাস কি পড়ে রয়েছে এখানে √3 বাই √3/4, তাই তো? কারণ কি হচ্ছে এটা এই দুটো যোগ করলে 2√3 হবে না, কারণ আমরা কি এখানে রাফে করি আমরা এই দুটো লসাগু কত হচ্ছে 4, 4 লসাগু মানে কি ওপরে √3 প্লাস √3, এবার এর আগে কিছু না এক আছে যোগ হয়ে গেল, তাহলে 2√3 হলো বাই 4 হলো, তাহলে এটাই এখানে করলাম 2√3/4, আর এদিকে কি আছে 1/√3। লসাগু করি তাহলে 4√3 হবে, 4 ইন্টু √3 আছে, এখানে √3 আছে, কোনটা নেই 4 নেই, তাহলে 4টা উপরে গুণ হবে, তাহলে 4 উপরে গুণ করে দিলাম। এখানে 4 আছে কিন্তু √3টা নেই, তাহলে কি হবে √3 গুণ করে দিলাম। এবার √3 ইন্টু 2√3, তাহলে করলে কত হবে আমরা কি জানি √3 এর সাথে √3 গুণ করলে কত হয় শুধু 3 হয়, মানে রুটটা উঠে যায়, আর ইন্টু 2 আছে তাহলে ইন্টু 2টা করে দিলাম, তাহলে 3 দুগুণে 6, তাহলে এটা হবে 6, আর 6 এর 4 কত 10, তাহলে 10/4√3, তাই তো? এবার কাটাকুটি করে দিই, 2 দুগুণে 4, এটা কাটাকুটি কেন করছি, এটা গুণ আকারে রয়েছে তো, তাই তো? তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 5/2√3, এটা অ্যান্সার হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখা যাক কি রয়েছে। 1 minus sin square 30/1 plus sin square 45 degree into cos square 60 plus cos square 30 degree by cosec square 90 degree minus cot square 90 degree। এবার কি রয়েছে এখানে ভাগ রয়েছে, একটা ভাগ চিহ্ন দিয়ে sin 60 degree tan 30 degree, ঠিক আছে? আমরা কি করব মানগুলো যেমন আছে বসিয়ে নিই, তাহলে 1 মাইনাস কত sin 30 মান কত sin 30 মান হাফ, তাহলে তার স্কয়ার হবে 1/2 তার স্কয়ার বাই 1 প্লাস sin 45 এর মান কত 1/√2 তার হোল স্কয়ার, কোন চিহ্ন দিলাম, cos 60 মান কত 1/2 তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মান কত √3/2 তার হোল স্কয়ার, তাই তো? আর cosec স্কয়ার 90 ডিগ্রি মান cosec 90 কত 1 তার হোল স্কয়ার, আর cot 90 কত 0 তার হোল স্কয়ার, ভাগ যেমন ভাগ চিহ্ন আছে বসালাম, sin 60 মান কত sin 60 মান √3/2, আর tan 30 এর মান 1/√3। গুণ চিহ্ন কেন দিলাম, এখানে এদের দুজনের মধ্যে কি আছে গুণ আছে, তাহলে এবার যেমন আছে করি, 1/2 এর স্কয়ার কত হয় 1/4, আর 1 প্লাস 1/2 ইন্টু এটা যেমন আছে করি 1/4 প্লাস 3/4, আর 1 এর স্কয়ার কত 1, 0 স্কয়ার 0 ভাগ √3 কেটে গেল, তাহলে কত পড়ে হলো হাফ। তাহলে এদিকটা লসাগু করি, ওপরটা এখানটা এখন বাদ রাখি, শুধু ওপরটা দেখবো, তাহলে 4 মাইনাস 1, আর তলাটা 2 আছে 2টা বসে দিলাম, 2 প্লাস 1, উপরে 4, তাহলে 1 প্লাস 3, আর 1 মাইনাস 0 কত 1, এখানে কি করব ভাগ আছে এটাকে গুণ করে দিয়ে 1/2 আছে 2/1 করবো, যেই গুণ করছি উল্টে যাবে, ঠিক আছে? তাহলে 4 মাইনাস 1 কত হয় 3/4, 2 প্লাস 1 3/2 ইন্টু 3 প্লাস 1 কত 4/4/1, আর এটা 2, তাহলে 1 লিখছি না শুধু 2 লিখে নিচ্ছি, এটা 3/4 আছে, এবার ইন্টু করে দেবো, এটা মানে ইন্টু করে দিচ্ছি, তাহলে 2/3 হয়ে গেল 2/3, আর এটা কি আছে 4/4 আছে, 4/4 কত 1, আর 1/1 কত হবে 1ই হবে ইন্টু 2, তাহলে 3 কেটে গেল, এখানে 2 4 কাটলো, আর 2 কাটলো, তাহলে কত পড়ে এলো 1, তাহলে এটাই হবে অ্যান্সার।
এবার 6 দাগের অঙ্কগুলো শুরু করা যায়। এখানে বলেছে দেখাই যে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি সমান 1। তাহলে আমরা কি লিখবো? LHS লেফট হ্যান্ড সাইড, তাই তো? তাহলে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 45 ডিগ্রি, এটা লিখে নিলাম। এটা এখন লিখছি না, কারণ আমাকে এটার সমানই এটা দেখাতে হবে। তাহলে sin 45 এর মান আমরা কত জানি? sin 45 এর মান আমরা জানি 1/√2, তার স্কয়ার করে দিলাম যেহেতু স্কয়ার আছে। cos 45 এর মানও সেম 1/√2, তার স্কয়ার করে দিলাম। তাহলে 1 আর √2 এর স্কয়ার করলে 2, √2 এর স্কয়ার করলে কত হয়? 2। তাহলে 1 + 1 2/2 = 1। তাহলে এটা RHS। তাহলে এটা প্রুভড হলো। আশা করি কোনো সমস্যা নেই। আমাকে এখানে দিয়েছে cos স্কয়ার 60 সমান cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30। আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা নিলাম, মানে এই সাইডটা নিয়ে নিই। তাহলে RHS সমান লিখি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, তাই তো? তাহলে এবার cos 30 মানে আমরা কত জানি? √3/2 তার হোল স্কয়ার, মাইনাস sin 30 মানে আমরা কত জানি? হাফ। √3 এর স্কয়ার করলে কত হবে? 3, 2 এর স্কয়ার করলে 4, মাইনাস 1/2 তার স্কয়ার করলে 1/4। তাহলে 4 লিখলাম, 3 - 1, 3 - 1 কত হবে? 2/4। আর 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? হাফ। এবার হাফ কত? এটা সমান আমরা cos 60 মানে আমরা কত জানি? হাফ। তাহলে এটা = cos 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে LHS প্রুভড। ওকে, তো আমাকে এটা দিয়েছে। তাহলে আমরা আগে আমাকে এটা সমান √3 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে নিই সুবিধার্থে। তাহলে 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাই তো? এটা আছে তো? তাহলে 2 × tan 30 মানে আমরা কত জানি? tan 30 মান 1/√3। তাহলে এখানে 1 মাইনাস আছে, 1 মাইনাস দিলাম, tan 30 মান 1/√3, 1/√3 স্কয়ার দিয়ে দিলাম যেহেতু স্কয়ার আছে, আগেরটা কিন্তু স্কয়ার নেই, তাই জন্য 1/√3 রাখলাম। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? উপরে উঠে যাবে 2/√3, আর 1 মাইনাস 1/√3 তার স্কয়ার করলে কত হবে? 1 স্কয়ার 1, √3 স্কয়ার 3। তাহলে ওটা 2/√3 রেখে দিলাম, তলাটা 3/3 - 1। তাহলে এটা করলে কত হবে? 2/√3, 3 থেকে 1 বাদ দিলে 2, 2/3, তাহলে সমান 2/√3 ইন্টু 3/2, 2 কেটে উল্টে গেল, গুণ হয়ে গেল, উল্টে গেল। তাহলে 3/√3 হলো। এবার আমরা কি করব? তলাটা করণীয় নিরসন করে দেবো, মানে হচ্ছে √3 দিয়ে ওপর নিচটা গুণ করে দেবো। তাহলে √3 গুণ করলে কত হয়? √3 আর √3 গুণ করলে কত হয়? √3, তাহলে শুধু 3 হয়, আর 3 √3, তাহলে 3 কেটে গেল, তাহলে পড়ে রইল √3। এটাই RHS প্রুভড। হলো। নেক্সট অঙ্ক, এটা সময় এটা প্রমাণ করতে পারে, তাই তো? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড LHS যেটা আছে 2 কে নিই, 1 প্লাস cos 30 ডিগ্রি মাইনাস 1 মাইনাস cos 30 ডিগ্রি। তো cos 30 মানে আমরা কত জানি? cos 30 মানে √3/2 বসিয়ে দিলাম, তো এটাতে বসিয়ে দিলাম 1 মাইনাস √3/2 cos 30 মান। এবার কি করবো? রুটটা যেমন আছে রেখে দিই, ঠিক আছে? এবার ওপরটা আগে করি, নিচটা আগে দেখবো না, এই জায়গাটা আগে দেখবো না, আমরা শুধু ওপরটা দেখবো, এই জায়গাটা, ঠিক আছে? এটা লসাগু কত হবে? 2 হবে, 2 প্লাস √3, ওপরটা হয়ে গেল। এবার তলাটা দেখি,
লসাগু 2, 2 মাইনাস রুট ওভার অফ 3, 2 সরে গেল, এই 2 আর এই 2 সরে গেল, তাহলে কি পড়ে এলো ওপরে 2 প্লাস রুট ওভার অফ 3, 2 মাইনাস রুট ওভার অফ 3, ঠিক আছে। এবার আমরা কি করব, করণীয় নিরসন করব। তার মানে কি করব, 2 মাইনাস রুট ওভার অফ 3 আছে, তাহলে এটা রয়েছে 2 মাইনাস রুট ওভার অফ 3, আমরা 2 প্লাস রুট ওভার অফ 3 দিয়ে উপর নিচ গুণ করে দেব, কারণ এই রুটটাকে আমরা করণীয় করছি, তাই তো। তাহলে কি হচ্ছে, এখানে 2 মাইনাস রুট ওভার অফ 3 যেই করছি আর এখানে 2 প্লাস রুট ওভার অফ 3 করছি যেই, তাহলে কি হচ্ছে উপর নিচটা এখানটা কি হচ্ছে 2a স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে রুট ওভার অফ 3 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে, এটা কিসের সূত্র, a প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো। তাই এই জন্য এ স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা এ এটা বি। আর উপরটা কি হচ্ছে 2 প্লাস রুট ওভার অফ 3 তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটো রয়েছে তাই জন্য হোল স্কোয়ার হয়ে গেল। এবার রুট করছি, তাহলে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার করলে কত হবে, এই হোল স্কোয়ার তার রুট করলে কত হবে, 2 প্লাস রুট ওভার অফ 3 হবে, তাই তো। আর 2 স্কোয়ার করলে 4 মাইনাস 3, তাহলে কত পড়ে এলো 2 প্লাস রুট ওভার অফ 3 বাই 1 সমান হচ্ছে 2 প্লাস রুট ওভার অফ 3, তাই তো। তাহলে আমরা এই ভ্যালুটা বার করে ফেললাম, লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা কত হলো 2 প্লাস রুট ওভার অফ 3। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডটা দেখব, রাইট হ্যান্ড সাইড কত আছে, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ভ্যালু আমরা কত জানি, sec 60 ভ্যালু আমরা জানি 2, আর tan 60 ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 3। তাহলে এই 2 প্লাস রুট ওভার অফ 3 আর এখানে 2 প্লাস রুট ওভার অফ 3 মিললো, তাহলে অতএব LHS ইকুয়াল টু আর HS রুট। ইজি অঙ্ক। তারপরে কি রয়েছে, এটা পাঁচের দাগের অঙ্কটা, তাহলে আমরা কি লিখে নিই, LHSটা, LHS কতখানি হবে, এতখানি, তাহলে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, এতখানি লিখে নিলাম, তাই তো। বাইটা যেমন আছে লিখে নিলাম, 2 ওপরের কাজটা করি, 2 ইন্টু tan 30 মানে আমরা কত জানি 1 বাই রুট 3 তার হোল স্কোয়ার, নিচটাও করে দিলাম 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ 3 তার হোল স্কোয়ার প্লাস sec 45 মানে আমরা কত জানি রুট ওভার অফ 2 তার হোল স্কোয়ার গেল, cot 45 ডিগ্রির মানে আমরা কত জানি 1, তাহলে তার হোল স্কোয়ার করে দিলাম, তাই তো। আবার ওপরটা কাজ করি 1 বাই রুট 3 স্কোয়ার করলে শুধু 3, 1 বাই রুট ওভার অফ, এই রুটটা উঠে যাবে 3 হবে, রুট 2 স্কোয়ার করলে 2 মাইনাস 1, তাহলে ওপরে কি পড়ে রইল 2 বাই 3 আর তলায় কি পড়লো 3, আর লসাগু করে নিলাম 3 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1, তাহলে ওপরে 2 বাই 3 আর 3 মাইনাস 1 করলে কত হয় 2 বাই 3 প্লাস 2 মাইনাস 1, তাই তো। 2 বাই 3 আমরা যদি কেটে দিই তাহলে কত পড়ে রইল 1 বাই 1 প্লাস 2 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, কত হলো 0, 0 প্লাস 2 কত হবে, এখানে প্লাস 1 আছে তো এটার আগে কিছু প্লাস আছে, প্লাস মাইনাসে কেটে গেল, আর কত পড়ে রইল তাহলে 2, অনলি 2। কি প্রমাণ করতে পারি, sec 60, আমরা sec 60 ভ্যালু কত জানি 2 তো, তাহলে sec 60 ডিগ্রি আর HS প্রুফড হলো। পরের অঙ্কটা দেখা যাক, এখানে কত আছে tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 এই পাই বাই 4 রয়েছে, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু পাই 180 ডিগ্রি তাহলে 180 বাই 4 মানে কত হচ্ছে 45 ডিগ্রি, সাইন গুণ রয়েছে মাঝখানে,
সাইন 180/3, পাই এর ভ্যালু 180, তাহলে 180/3 তার মানে হচ্ছে 60 ডিগ্রি, ইন্টু ট্যান পাই 180 তাহলে 30 ডিগ্রি, তাই তো। আর হচ্ছে এটা ট্যান স্কোয়ার পাই/3 আছে, তার মানে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এটা রয়েছে LHS সমান লিখে নেবে। তাহলে tan 45 মানে কত হচ্ছে, tan 45 এর ভ্যালু হচ্ছে 1 তার হোল স্কোয়ার, ইন্টু sin 60 ভ্যালু কত, √3/2, tan 30 ভ্যালু কত 1/√3, ইন্টু tan 60 এর মান কত √3। কিন্তু এখানে স্কোয়ার দিতে হয় যেহেতু tan এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে 1 এর স্কোয়ার 1, √3/2 ইন্টু 1/√3 ইন্টু √3 স্কোয়ার √3। তাহলে √3 কেটে গেল, তাহলে অ্যান্সার কি হলো 3/2, 3/2 ভাগ করে দিই 212, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে এটাই। আর LHS টা লিখে নেবে, এটা আর একবার টুকতে হবে, হ্যাঁ এখানটা LHS, এটা LHS নয়, শুধু এখান থেকে এইটুকু LHS, তাহলে এটা প্রুভড হয়ে গেল। আমাদের অঙ্কটা রয়েছে এইটা, তার মানে কি আমাকে এই দিকটা সমান এই দিকটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে LHS টা আগে লিখে নিই, sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3, তাই তো। তাহলে sin π/3 এর ভ্যালু কত হবে, sin π/3 এর ভ্যালু হবে √3/2 ইন্টু tan π/6 এর ভ্যালু কত হবে 1/√3 প্লাস sin π/2 এর ভ্যালু কত হবে, sin π/2 মানে কত 90 ডিগ্রি, তো 180/2 তার মানে কত হচ্ছে 90 ডিগ্রি, তো তাহলে sin 90 ভ্যালু হবে কত জানি 1, ইন্টু cos π/3 এর মান কত হবে, cos π/3 এর মান হবে হাফ, মানে cos 60 π/3 মানে পাই সমান কত হচ্ছে 180, তাহলে 180/3 কত হচ্ছে 60, মানে √3, এটার কাজ করি, এটার কাজ করি আগে, গুণ যেগুলোর মাঝখানে আছে, √3 কেটে গেল, আর এখানে তাহলে কি পড়ে এলো 1/2, আর এখানে কত পড়ে এলো 1/2, তাহলে 2/2 ইজিক্যাল টু 1, আর এদিকে কত আছে, আর HS 2 sin স্কোয়ার π/4, তাই তো। তাহলে ইজিক্যাল টু 2 ইন্টু sin π/4 এর মান কত, sin π/4 এর মান হচ্ছে 1/√2, তাই তো 1/√2, যেহেতু স্কোয়ার হয়েছে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 1/2, 2 কেটে গেল, তাহলে কত পড়ে রইলো 1, তাহলে এইটা আর এটা 1, ভ্যালু 1 হয়ে গেল, তাহলে অতএব LHS প্রুফড হলো। আশা করছি আজ সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার যদি কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে রাখো, চেষ্টা করবো আমি যাতে অ্যান্সারগুলো করতে পারি।